শনিবার সকালে ভারত ও পাকিস্তানের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা আর বিকেলে আচমকা যুদ্ধবিরতির ঘোষণায় নাটকীয়তা তৈরি হয়েছে দুদেশের ভূ রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পরাশক্তির এই যুদ্ধবিরতি নিয়ে তাই চলছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএনের খবরে বলা হয়, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র। অথচ গেল ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে যখন হামলা চালায় ভারত, তখন অনেকটা গা ছাড়া ভাব দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার এই দুই দেশকে নিজেদের মধ্যে আলোচনা করে তার সমাধান করতে বলেন তিনি। এমনকি 2 দিন আগেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত পাকিস্তানের যুদ্ধ থামানো যুক্তরাষ্ট্রের কাজ নয়, এ বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। অথচ এর 48 ঘন্টা পরই মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একাধিকবার আলোচনার পর অবশেষে তাদেরকে যুদ্ধবিরতিতে রাজি করান তারা। এত কিছুর পরও হঠাৎ করে পাক ভারত যুদ্ধ থামাতে আগ বাড়িয়ে কেন এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, এর উত্তর জানিয়েছে সিএনএন। সেখানে বলা হয়, মার্কিন গোয়েন্দা বিভাগের কাছে তথ্য রয়েছে পরাশক্তিধর এই দুই দেশের যুদ্ধ ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছিল, যা বড় ধরনের বিপদ ডেকে আনছে। তাই তড়িঘড়ি করে বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপর মার্কিন প্রশাসনের 3 সদস্যের একটি দল ক্রমাগত ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে থাকে। আর পুরো বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। সে সময় দুই দেশের সরকার প্রধানের কাছে উদ্বেগজনক গোয়েন্দা তথ্যের কথা তুলে ধরেন তারা। তবে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়ে পাকিস্তান কৃতজ্ঞ থাকলেও বিষয়টি অস্বীকার করেছে নয়াদিল্লি। সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়, বরং ভারত পাকিস্তান দুদেশের কূটনৈতিক আলাপের মাধ্যমেই যুদ্ধবিরতিতে পৌঁছেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এমনকি সোমবার পাক ভারত বৈঠকের বিষয়টি অস্বীকার করেন তিনি। অথচ যুদ্ধবিরতির মিনিট কয়েকের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুদেশের পরবর্তী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা না যেতেই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তা ভঙ্গের। নয়াদিল্লি বলছে, যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে জম্মু কাশ্মীরে শনিবার রাতে হামলা করেছে পাকিস্তানি সেনারা। অপরদিকে ইসলামাবাদের দাবি, সীমান্তে গোলাগুলি করছে ভারতীয় সেনারা। এমন পরিস্থিতিতে চিরবৈরী এই দুই দেশের যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। বিশ্লেষকদের মত, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে যে কোনো সময়। To continuing the conflict much further. It's possible that this ceasefire will break down. That happens with ceasefires, and that could be the consequence of ground-level operations that get out of hand or other miscalculations and so on. যদিও ভারত ও পাকিস্তান দুদেশই যুদ্ধবিরতি চুক্তি মানতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই